ওকে ওকে। কস্টেপ দিয়ে পেছানো হয়েছে, ফিল্টার থ্রেড টেপ আর কি। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান মোহাম্মদ দিদার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোপাইটার দিদার ভাইকে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা, এটা কি সেট আপ করতেছেন? অয়েল পাম্প, অর্থাৎ মোবিল পাম্প বা অয়েল পাম্প। আচ্ছা, এই অয়েল পাম্পটা কিভাবে কাজ করে? অয়েল পাম্পটা পুরো ইঞ্জিনে মোবিল সাপ্লাই করে। পুরো ইঞ্জিনে মোবিল সাপ্লাই দেয় এই পাম্পটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ক্যাঙ্কশেপ সহ পুরোটাই? পুরোটাই। আচ্ছা, যাতে ইঞ্জিন হিট না হয়, ইঞ্জিন সিজ যাতে না করে। ইঞ্জিন সিজ যাতে না করে। আর এটার প্রবলেম হলে কি হবে? এই অয়েল পাম্পের সমস্যা হলে ইঞ্জিন সিজ করব। ইঞ্জিন সিজ করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই অয়েল পাম্প যে নষ্ট হয়েছে এটা বোঝার উপায় কি? মিটার আছে, মিটার শো করবে না। মিটার শো করবে না? অয়েল মিটার শো করবে না? না। তখন বুঝতে হবে যে এই অয়েল পাম্প কাজ করে না। হ্যাঁ। যারা অটোমোবাইল সেকশনের নিউ ইঞ্জিনিয়ার বা প্র্যাকটিক্যালে আছে তাদের জন্য এই ট্রেনিংগুলো অনেক ইম্পর্টেন্ট, যারা প্র্যাকটিক্যালে আছে আর কি। বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সকল ইঞ্জিনিয়ারদের, অটোমোবাইলস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সকল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন ধরনের ইঞ্জিন সম্পর্কে সকল টিপস আমরা এই ইউটিউব চ্যানেল এবং পেজে পাবেন। ইঞ্জিনের সব বিষয়, তো ইঞ্জিন সম্পর্কে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যাল দিচ্ছি এই আমাদের এই ট্রাক্টর কেয়ার পেজে। অর্থাৎ বাংলাদেশে ফার্স্ট টাইম, প্রথম মেকানিক্যাল বিষয়ে সকল প্র্যাকটিক্যাল আমরা হাতে কলমে কাজ আমরা দেখাবো আপনাদেরকে, যেটা আপনারা অনেক উপকৃত হবেন। প্র্যাকটিক্যাল নলেজ ইন ফিল্ড এরিয়া, মাঠ পর্যায়ে যে কাজগুলো করা হয় আপনারা প্র্যাকটিক্যালভাবে দেখতে পাবেন আমাদের এই চ্যানেল এবং পেজে। সবসময় আমাদের সঙ্গে থাকুন। চেক করতো না একটা মোবাইল চেক করে দিই, বোতল মোবাইলটা দাও।
তো আমরা এখন কি কাজ করছি এটা আমরা জানবো। টিপ দিয়ে ধরেন, টিপ দিয়ে ধরছেন, টিপ দিয়ে ধরেন, এই যে ফুটা টিপ দিয়ে ধরা হয়েছে। প্রেশার আইছে, হাতে প্রেশার লাগে, হাতে প্রেশার আছে হাতে? আছে। আচ্ছা ঠিক আছে। ব্যবস্থা মোবাইল বের হচ্ছে, মোবাইল বের হচ্ছে, সব মিস করে না। তাহলে আমরা চেক করলাম যে এটা 100 হয়েছে, এটাও 100 হয়েছে, মোবাইল মিস করে না, অর্থাৎ ফিল্টার আমার এই মোবাইল পাম্পটা ওকে আছে। এদিক দিয়ে সুন্দরভাবে মোবাইল সাপ্লাই দিচ্ছে, পুরো ইঞ্জিনে মোবাইল সুন্দরভাবে সাপ্লাই দিচ্ছে। আমরা অয়েল পাম্পটা চেক করলাম যে এটা ওকে আছে, 100 আছে। এটা আটকায়, প্রেশারটা চেক করলাম, এটা ঘোরায়। তো আমরা প্রেশার এটা 100 হয়েছে, এখানেও লিকেজ হচ্ছে না, এখানে সেট পাইপ দিয়ে আমরা লাগাইছি, এটাও সুন্দরভাবে সেট আপ হয়েছে। আমাদের পুরো ক্যাংশেপটাও সেট আপ হয়েছে সুন্দরভাবে। তো আজকে মোবাইল সুন্দরভাবে ইঞ্জিন অয়েল প্রবেশ করায় আমরা অয়েল পাম্পটা চেক করলাম কিভাবে অয়েল পাম্প সঠিক আছে। এটা আপনারা যারা অটোমোবাইল সেকশনে আছেন তারা দেখতে পারলেন যে অয়েল পাম্পটা কিভাবে চেক করা হয়, যে 100% সাপ্লাই কিভাবে দিচ্ছে পুরো ইঞ্জিনে। এটা আমরা চেক আপ করলাম এখানে ধরে প্রেশার, এই পিনিয়ামটা ঘোরায়। তো এখানে এটা সিমসন ইঞ্জিন 3 পিস্টনের 3 সিলিন্ডারের আমরা কমপ্লিট করলাম। এটা ক্লাস প্লেট সাইজে, সিঙ্গেল ক্লাস, সুন্দরভাবে ক্লাস প্লেট, 3টা ফিঙ্গার, 3 ফিঙ্গারের এটা ক্লাস প্লেট, সিঙ্গেল ক্লাস। আমরা এখন ইঞ্জিনের এখন চেম্বার কভারটা কমপ্লিট করব। এই চেম্বার কভারটা কমপ্লিট করে দেব, মোবাইল চেম্বারটা লাগাবো এখানে। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম, কোনো গাড়ির যদি অয়েল পাম্প যদি নষ্ট হয়, যদি আমার অয়েল পাম্প শো না করে, তাহলে বুঝতে হবে যে আমার অয়েল পাম্পের কোনো প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের অয়েল পাম্প খুলতে হবে, এবং অয়েল পাম্প খুলে নতুন অয়েল পাম্প লাগায়ও আমরা চেক করতে পারবো, এবং পুরাতন অয়েল পাম্পটাও এখানে ধরে প্রেশার মাপে দেখতে পারবো অয়েল পাম্পটা কাজ করে কিনা। এইভাবে ঘোরায়, এখানে ইঞ্জিন অয়েল প্রবেশ করায় এখানে চেক আপ করতে পারবো যে ইঞ্জিন অয়েল পাম্পটা আমার ঠিক আছে কিনা, এবং নতুন অয়েল পাম্পটাও আমরা সুন্দরভাবে চেক আপ করবো। এখানে সুন্দরভাবে এই জায়গায় সেট পাইপের টেপ কস্টেপ পেঁচাইতে হবে, এখানেও পেঁচাইতে হবে, যাতে কোথাও লিকেজ না করে, এই আর কি। আর এটার কাজ কমপ্লিট। আমরা নতুন একটা অয়েল পাম্প লাগালাম। এখন চেম্বার গ্যাসকেট লাগানোর পর আমরা ওটা লাগাই দেবো। দিয়ে দাও। শর্ট করে এই ভাই, হ্যালো, ওটা লাগা দাও। স্যাম্পল লাগাতে দেরি আছে? হ্যাঁ, দেরি কেন?
ফিটিং করবো, ফিটিং করে পরে লাগাবে জানতো। এই দুলা ভাই ওইটা লাগালে বাবু বলা হয় না আরে মাইয়া খাইয়া এটা ছাড়া আর কোনো কাজ নাই তো, লাগাই দিলে তো হয়। লাগলাও। আগে লাগালে তাহলে আমরা মোবাইল ফিল ভাই অয়েল পাম্পটা লাগাইলাম সুন্দরভাবে। তো আপনাদের অয়েল পাম্প লাগানো এখানে দেখাই দিলাম, আর কোনো কাজ নাই। এভাবে সুন্দরভাবে অয়েল পাম্প লাগাবেন। এরপর এই অয়েল চ্যাম্বারটা লাগাই দিলে হবে দুইটা গ্যাসকেট দিয়ে।